গুড মর্নিং। এখনও অবধি বিছনাতেই আছি, উঠিনি। আর এই যে আমার মেয়ে এতক্ষণে উঠলো, সারা রাত নিচেই ছিল, এখন উঠে আমার ঘুমও ভাঙালো। আর আমি এই একটু ওকে চটকাচটকি করছি। এটা ও এনজয় করে আর আমিও ভীষণ ভালোবাসি ওকে চটকাতে। বুঝে গেছে যে মাম্মাম ক্যামেরা অন করেছে, তাই জন্য দেখছো না মুখটা কিছুতেই এদিকে আনছে না। আমি কান টানগুলো সরিয়ে চেষ্টা করছি ওর মুখটা দেখানোর। মহিলা বদমাইশ আছে, কিছুতেই এইদিকে চোখটা দিচ্ছে না, মুখটাও দিচ্ছে না। ঘড়িতে কটা বাজে দেখো, এখনো 6টাই বাজেনি। ফুল স্পিডে পাখা চলছে, এসিটা উপস্থিত একটু বন্ধ রেখেছি। শুয়েই ছিলাম, এবার উঠে বসলাম। জানো তো, এবার আস্তে আস্তে নামতে হবে খাট থেকে। আর এই মহিলার মুখটাও তোমাদেরকে একটু দেখালাম। আগামীকাল থেকে বৃষ্টির পূর্বাভাস শুনেছি, তাই আজকে এই বেডশিটটাকে চেঞ্জ করে ফেলছি। এটাকে কেচে দেবো, যা রোদ আছে অল্প শুকিয়ে যাবে। তো পিলো কভার আর বেডশিট সব কিছুই এখন নিয়ে এলাম মেশিনে ফেলবো বলে। শুনছি তো আজকে রাত্রির থেকে নাকি ঝড় হবে, আর কাল থেকে নাকি লাগাতার বৃষ্টি হবে। তাই যতটা পারছি কেচে নিই। সব আলমারির মাথার ওপর জড়ো করে রেখেছি। এখন এই টাওয়েলটা নিয়ে কিচেনে চলে যাই। ম্যাগি যতক্ষণ না বেরোচ্ছে না, এসব তো কিছু নাবানোও যাবে না। রান্নাঘরে ঢুকেই আমার প্রথম কাজ তো জানোই, এই জল ভরা। এই বোতলটা না কি যে কাজের, তোমাদেরকে কি বলবো। যারা এখনও অবধি কেনোনি তারা কিন্তু অবশ্যই কিনো। আমি কিন্তু প্রায় বোধহয় বেশ কয়েকবার ট্যাগ করেও দিয়েছি, জানো তো। ট্যাগ প্রোডাক্টে তোমরা দেখতে পারো। ভীষণ কাজের, মানে বিশেষ করে যারা মাপ করে জল খেতে চাও, এবং আমি বলবো চাও না, সবারই খাওয়া উচিত এই মাপ করে জল। 2 লিটার মিনিমাম একটা অ্যাডাল্টের খাওয়া উচিত। তো এইটা না ভীষণ কাজের, আমার তো মানে খুবই সুবিধে হয়েছে। একদম মানে এই বোতলটা পুরো শেষ করে নিই মানেই 2 লিটার খাওয়া হয়ে গেল। তো তোমরাও কিন্তু এটা কিনো। ম্যাগিরটাতে তো আজকাল আর জল ভরি না, খালিটা রাখি আর শুধু বোতল থেকে জল ঢেলে দিই। চলো ম্যাগির চিকেনটা বার করি, আবার করতে দেবো।
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আজকে ওয়েদারটা মোটামুটি আছে। কালকে থেকে নাকি বিরাট বৃষ্টি আরম্ভ হবে, এখন চলবে। তো সেই জন্য আজকে আমি বেডশিটটাকে আর পিলো কাভারগুলোকে কেচে ফেলছি। জানি না কতদূর কি হবে, বাট শুনেছি যখন তখন কাজগুলো সেরেই ফেলি। বলো, উত্তরবঙ্গে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, মানে ঝড় হয়েছে কিনা জানি না, বৃষ্টি প্রচুর হয়েছে। এবার আজকে রাত্রির থেকে নাকি দক্ষিণবঙ্গে হবে, এই অবধি তো শুনেছি। এবার জানি না কতদূর কি সত্যি মিথ্যে। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 7:05। আজকেও আমার ভাত খাওয়ার কোনো প্ল্যান নেই। পরোটা টরোটা কিছু খাওয়ার ইচ্ছে আছে। ভাত ব্যাপারটা না আর ভালো লাগছে না, জানি না কেন। আর একটা জিনিসও একদম ভালো লাগছে না খেতে, সেটা হচ্ছে মাছ। ওই কাতলা মাছের পেটি না অরুচি হয়ে গেছে, একদম ইচ্ছে নেই। 2-3 পিস আছে, পড়েই আছে, আমি আনতেও দিচ্ছি না। ওই দেখো, বাচ্চুটাকে কলা আনতে দিতে হবে, আবার কাল বৃষ্টি হলে উনি তো আর যাবেন না বাজারে। দাঁড়াও, কলাটা বলে দিই। এখন না বললে না তারপরে উনি আর ফোন ধরেন না, বলেন আমি বাজার থেকে বেরিয়ে গেছি। বাচ্চুদাকে ফোন করে বলে দিয়েছি কলা আর তাল শাঁস, বলেছি তাল শাঁস ভালো দেখে আনবেন। আরে আনে বলি না, শুধু খোসা। উনি বলেন এখন এরকমই উঠেছে। আর মোটেই না, আপনি একটু দেখে আনবেন, তাহলেই ভালো হবে। একটু বেচে বুঝে আনলেই তো ভালো হয় বলো। ওরা তো যা হোক চালিয়েই দেবে। এমনও এনেছে শুধু খোসাটা, জানো, তার জন্য আমি 5 টাকা দেব। যাই হোক, এখন আবার বেডশিটটাকে নতুন একটা মানে ফ্রেশ পাততে হবে, পিলো কভার লাগাতে হবে, তারপরে আমার হাঁটা আছে। কখন যে কি করব আমি জানি না। বারান্দাটা এত নোংরা হয় না, গাছের এইসব পড়ে, যে বিরক্তিকর একেবারে। আর বৃষ্টি পড়লে এইগুলো দিয়ে পুরো ড্রেনটা বুঝে যাবে। ম্যাগি এখনো বেরোয়নি, আর আমি না চেষ্টা করছি যতটা কাজ এগিয়ে নেওয়া যায়। শুধু শুধু দাঁড়িয়ে বসে কি লাভ বলো? তাই জন্যে এই চাদরটা ভাবছি পেতে নিই। মহিলা এখন সেই দরজার কাছে বাপির জন্য ওয়েট করছে, তাই আমি এই ফাঁকে এইটা পেতে নেওয়ার চেষ্টা করছি। আর এই চাদরটা না বহুদিন পর পাতলাম। চাদর ওই দেখো পাতা হয়ে গেছে, এখন ম্যাগি বেরোলো। এই যে মহিলা যাচ্ছে, আমি আর বসে না থেকে খানিকটা কাজ এগিয়ে নিয়েছি আজকে। বসে থাকা মানে সময় নষ্ট বলো, এই গরমের মধ্যে আবার হাঁটা আছে, তাই জন্যে চাদরটা অ্যাটলিস্ট কিছুটা তো পাতা হয়ে গেল, বারান্দাটা ঝাঁট হয়ে গেল। আর এই যে কীরকম বর্ষা বর্ষা না, বাইরেটা দেখিয়েই দিলাম, দেখেছো মেঘে ভর্তি। আর এই যে ঝোপঝাড় হয়েছে, এই যে এইসব ঝোপঝাড়গুলো, এইগুলো আমি এখন কিচ্ছু বলছি না, জানো তো, বর্ষায় তো আরও বাড়বে। বর্ষাটা কেটে যাক, ঝোপঝাড় যা হওয়ার হোক, তারপরে বলবো ছেঁটে দিতে।
বিছনা করতে করতে কি একটা অঘটন হয়ে গেল জানো, আজকে দিনটাই খারাপ। আমার হাঁটাও হয়নি, কিচ্ছু না, মাথাটা খারাপ হয়ে গেল। গুড্ডির সঙ্গে শেয়ার করলাম, আর তোমাদেরকে তো অবশ্যই বলবো। আমি যে ট্রাইপডটা নিয়ে বেশি কাজ করি সেই ট্রাইপডটা এইটা। হ্যাঁ, এটা সেলফি স্টিক কাম ট্রাইপড। এটাতেই আমি বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করি। আর এইটা দেখো ভেঙে গেল, দেখেছো? জানি না তোমরা বুঝতে পারছো কি না। এই দেখো, এটা তলায় তো 3টে লেগ থাকে, এখন 2টো লেগ। এই দেখো, পট করে ভেঙে গেল জানো। আমার এত খারাপ লাগছে, মানে আমি কি করে এখন ব্লগ করব আমি জানি না। এইটা আমার ভীষণ কাজের, ভীষণ কাজের। বলো, গুড্ডি বলছে তাড়াতাড়ি একটা ভালো দেখে অর্ডার দাও, এত মানে কম দামের কিছু নিও না। এটা খুব একটা কম দামের ছিল না, বাট হ্যাঁ কম দামেরই ছিল। এই যে লেগটা ভেঙে গেল, বলো আমার কাজের কি ক্ষতি হয়ে গেল, মানে ভাবতেই পারছি না। মানে সত্যি, মানে মানুষ না 5 মিনিট পরে কি হবে জানে না। বলো, আমি এই মানে বিছনাটা করলাম, তারপরে বেড কাভারটা যে পাতবো, মানে ওটাকে বসাতে গেছি, মট করে ভেঙে মাটিতে পড়ে গেল। কি ভাগ্যি আমার ফোনটা পড়ে যায়নি। উফ, এক্ষুনি আবার ম্যাগিও চলে আসবে, দেখি একটুখানি হেঁটে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। মাথাটা আমার পুরো খারাপ হয়ে গেছে জানো। এখন চয়েস করে অর্ডার দিলেও থোড়ি কালকে চলে আসবে, এখন কত টাইম লাগবে। উফ, কি যে বলবো না, মানে বেশ ভালোই চলছিল গো, বেশ ভালোই চলছিল। এটা আমার ভীষণ হ্যান্ডি, এটা অনেকটা লম্বাও করা যায়, ছোট করা যায়, সব কিছু। আর পাটা ভেঙে গেল, আর পাটা ভেঙে গেল মানে এটাকে তো আর দাঁড় করানোও যাবে না, কোনোভাবেই দাঁড় করানো যাবে না। দেখছো কখন যে মানুষের কি হয় না, সত্যি মানে বোঝার মানে উপায় নেই। এটা মানে বড় ক্ষতি আমার কাছে। এত বড় অ্যাক্সিডেন্ট আজকে হবে সত্যি আমি মানে সকালে উঠেও ভাবিনি। ম্যাগি এসে গেছে, আমার পুরো মাথা খারাপ জানো। খাও, আমি জল দিলাম তো। ওই দেখ, একজন ব্লগারের কাছে তার ইনস্ট্রুমেন্টটা যদি ভেঙে যায়, তার থেকে বড় ক্ষতি আর কিছু হয় না জানো। জানি না তোমাদের কাছে অতটা হয়তো মনে হচ্ছে যে দূর এমন কি আর জিনিস, হতেই পারে এরকম, কিন্তু আমাদের কাছে এই জিনিসটার যে কি মানে মূল্য না আমরাই জানি। এটার ওপরেই ডিপেন্ড করে আমরা কিভাবে ব্লগটাকে সাজাবো, ব্লগটাকে কিভাবে করব, কি অ্যাঙ্গেলে করব, সবটাই কিন্তু এইটার ওপরেই নির্ভর করে। সেই জিনিসটাই ভেঙে গেল মানে আমাদের জন্য বিরাট ক্ষতি। আবার একটা সঙ্গে সঙ্গে দেখতে হবে, অর্ডার করতে হবে, কিছু করার নেই। উফ, কি যে বলবো না, সত্যি ভালোই লাগছে না আমার আর। এতক্ষণ পরে রান্নাঘরে এলাম জানো, এখন বাজে 9টা 5। ওই ট্রাইপড দেখছিলাম, এখন অনেক মানে উন্নত মানের ট্রাইপড এসে গেছে, সবই প্রায় রিচার্জেবল, ব্লুটুথের সঙ্গে রিমোটওয়ালা। তো সেই আর কি, কেবল চয়েস করছি। দামেরও তো একটা ব্যাপার আছে, সব দিকেই তো দেখতে হবে তাই না। তো দেখি এখন। আর ভাবছি যে আমার যেটা ভেঙে গেছে সেটাকেও গুড্ডি এবারে যে ওখান থেকে সেই মানে ফিক্স গ্লু এনে দিয়েছিল, যেটা দিয়ে সব কিছু ফিক্স করা যায়, তো সেটাও একটু লাগিয়ে দেখবো যদি আমারটাই রিপেয়ার করে নেওয়া যায়। কেননা ওটা এত ভালো কাজ দিত না যে কি বলবো। এখন রিমোট টিমোট নিয়ে মানে অগতির গতি কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে, কিন্তু তাও দেখছি মানে কি করা যায়। চিন্তা ভাবনা করে আমি আর মাথা ঘামাতে পারছি না, তাই চলে এলাম শেষে রান্নাঘরে। অনেক দেখেছি অ্যামাজনে, অনেক দেখছি, তো দেরি করেই এলাম আজকে। কেননা ম্যাগিকে আজকে আমি সকালে দই ভাত দেবো, ওকে তো এমনি খাইয়ে দিই, তো আজকে দই ভাত খাইয়ে দেবো। আর রাত্রিরেও যেরকম চিকেন খায় সেরকম খাবে, তো তাই জন্যে আমার খুব একটা চাপ নেই। আর আমার জন্যে আমি আজকে পরোটা করব আর একটু আলুর তরকারি করব, বাস। তো চলো পরোটা আর তরকারির ব্যবস্থাটা করি, আর ওর একটু ভাত বসিয়ে দিই, যেটা দই দিয়ে মেখে ওকে খাওয়াবো। ভুলের ওপর ভুল, আবার একটা ভুল করলাম জানো। ম্যাগির ভাত নিতে গিয়ে আমার ভাতও নিয়ে নিয়েছি, নিয়ে সেটা জলে দিয়ে মানে ধুতে গিয়ে তখন খেয়াল হলো আরে আমি তো আজকে পরোটা খাবো। বলো,
কি বলবো, মাথা ঠিক নেই আজকে আমার ওই ট্রাইপডটার জন্যে, জানো। এখন কি করব, ভাত নিয়ে ফেলেছি, আবার সেই চিকেনের বাক্সটা বার করলাম, করে ওই 3 পিস চিকেন ছোট ছোট মতো ছিল সেইগুলোকে নিলাম, নিয়ে এই আলু দিয়ে একটা পাতলা দেখে ঝোল করি, আর কি সেটা দিয়েই ভাত খাবো। ভাতের কোনো প্ল্যান আমার ছিল না, আলুর তরকারি আর পরোটা করব। দেখো এক ভাবলাম আর এক করছি। আজকে পরোটা খাওয়া নেই কপালে। সেদিনের আলুর তরকারিটা না দারুণ খেতে হয়েছিল জানো, তাই জন্য মনে করেছিলাম যে ওই রকমই আবার করব। দেখো মানুষ ভাবে এক আর হয় এক। মাংসের ঝোলে আবার আলু না হলে ভাল লাগে না বলো? তোমাদের কাদের কাদের আমার মতো অবস্থা। মাংসর ঝোল, পাতলা ঝোল যদি হয় তাহলে একটু আলু দরকার। আমি আলু খুব একটা খাই না, অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু এক একটা রান্নার জন্য না সেই সব ভুলে যেতে হয়। আজকে এই তালে গোলে আমার হাঁটাও হয়নি জানো, কি বলবো বলো। একেবারে কুকারে চাপিয়ে দেবো, এত দেরি হয়ে গেছে না। আজকে মাংসটাতে আর ম্যারিনেট কিচ্ছু করিনি জানো, এই যে সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। মাথায় শুধু আমার ওই ট্রাইপডটা ঘুরছে এখন। মাংসটাও আজকে ভালো হবে না, ঠিক মন নেই। আর কোনো ট্রাইপড আমার নেই তাও না, সে আছে কিন্তু হয় না, মানে সবগুলোই ঠিক কার্যকরী অত হয় না। দূর বাবা, চামচটাও পাচ্ছি না। আজকে যে কি হয়েছে, আরো একটা চামচ ছিল, কোথায় গেল কে জানে। কি যে রান্না করছি নিজেই জানি না, অবশ্য আমিই খাবো এই একটা রক্ষে। একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে আর জল দিয়ে লিডটা পরিয়ে দেবো, বাস আমার রান্নাও শেষ। একটু স্যালাড কাটবো, কেননা অনেকগুলো শশা আছে, সেই শশাগুলো আবার খেয়ে না নিলে না পচে যাবে। একটু বেশি করে জল দিলাম।
এই যে, এই যথেষ্ট। উফ, পৌঁছতে গেছি, 10টা 10 বাজে। আর এই যে আমার রোজের যা ব্রেকফাস্ট সেই নিয়েই বসেছি। বাপরে বাপ, দেখো পরোটা খাওয়ার প্ল্যানে ছিলাম, সেও হলো না। আগে দেখবো ওই গুড্ডি যে গ্লুটা এনেছে ওটা দিয়ে যদি ফিক্স হয়ে যায়, আমার মনে হয় না হবে। দেখি, না হলে তো একটা আমাকে অর্ডার করতেই হবে। আরো 3টে ট্রাইপড আমার কাছে আছে, কিন্তু এক একটার এক এক রকম অ্যাক্টিভিটি, জানো তো। যাই হোক, চলো খাই। এই যে প্রেসার কুকারটা খুললাম, তোমাদেরকে একবার দেখিয়ে দিই মাংসের ফাইনাল লুকটা। একদম টলটলে ঝোল, একবারে সেদ্ধ হয়ে গেছে কুকারে, দেখেছো? ব্যাস সব সেরে নিয়েছি। এই যে মেজেও রেখেছি, এখন এরকম উপুর করা থাক, তারপরে মুছে ড্রয়ারে তুলে রাখবো। 11টা বাজে, এ মহিলারও দই ভাত খাওয়া হয়ে গেছে, গা হাত পা ধুয়ে দিয়েছি। হ্যাঁ, এও একদম সব এর কাজ শেষ। আর আমি একদম পোস্তে আছি, বুঝেছো? এইবারে আমি যাচ্ছি চান করতে, সব কাজ শেষ করে নিয়েছি। ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, চাদরটা তুলে নিয়েছি, তুলে এখনো অবধি এইসব ওপরে জড়ো করা রয়েছে, জানো, এখানে এখনো পাটপিটও করিনি। পুরো জামা কাপড় সব আধ ভিজে হয়ে গেছে। ম্যাগিকে একটু ওই গলা টলাগুলো সব ধুয়ে দিলাম। ওই একটু দই ভাত তো একটু আধটু পড়ে না, হাঁ করে খাওয়াই তো একটু আধটু তো পড়ে, ওই জন্য একবারে ভালো করে ধুয়ে টুয়ে মুছিয়ে সেই টাওয়েল কেচে বাইরে শুকুর দিয়ে দিয়েছি। কেননা কালকে শুনছি বিরাট বৃষ্টি টিষ্টি হবে, কাল পরশু তরশু, জানি না কতদূর কি সত্যি মিথ্যে জানি না, কিন্তু হবে যখন কানে এসেছে তখন যতটা পারছি করে নিচ্ছি। আর এখানে কালো মেঘটা একবার দেখাই, দেখো, দেখেছো? মোটেই ভালো না অবস্থা, সর্দি হয়ে গেল আমার। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। মন মেজাজ তো একবারই ভালো না, জানোই তোমরা, বুঝতেই পারছো ওই ট্রাইপডটার জন্যে। যাই হোক, চলো, আর কি করা যাবে, জিনিস তো এরকম করেই সব শেষ হয়ে যায়। তো আজকের মতো এই ভিডিওটা এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকো, খুব সাবধানে থেকো। লাভ ইউ অল।